নমস্কার, শিব শক্তি টিপেল 6 ট্যারো চ্যানেল থেকে আমি পিয়ালি। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রোটেক্টেড আছেন। মা কালীর কৃপায় আপনারা প্রত্যেকে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দিন দিন বাড়তে থাকুক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমার প্রতিটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং। যখন থেকে দেখবেন তখন থেকে আপনাদের সাথে রেজোনেট করবে। আর প্রত্যেকটা রিডিং জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখা যাক আজকে এনার্জি কি বলছে এবং কাদের জন্য কতটা বলছে। তো তার আগে আমরা একটু এনার্জি ক্লিনজিং করে নিই। তো আমার প্রত্যেকটা মেম্বার এবং সোল ফ্যামিলি উপর থেকে যে ইভিল আইস, যত নেগেটিভিটি আছে সব ব্যাকফায়ার করা হোক। অ্যাঞ্জেল, মাদার ইউনিভার্স, মা কালী, প্রত্যেকটা আমার সোল ফ্যামিলির উপর থেকে ইভিল আই আর স্পেল যতই আছে সব যেন ব্যাকফায়ার করা হয়, ইনফ্যাক্ট আমার উপর থেকেও। তো চলুন আজকে রিডিং স্টার্ট করি। তার আগে দেখিনি আজকে এনার্জি কি বলছে। তো ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনার ভয়েস। নিজের ইনার ভয়েসটা শুনুন। এটা হচ্ছে বটম অফ দ্য ডেক ছিল এই দুটো কার্ড। তো এই দুটো কার্ডকে আমরা সাইডে রেখে আমি বলছি, যেটা হচ্ছে ইনার ভয়েসটা শুনতে হবে আমাদের। শুনে কি করতে হবে, আশা করি কার্ডগুলো ভালো করে দেখা যাচ্ছে। তো মেসেজ হচ্ছে আমাদের আগে ইনার ভয়েসটা শুনতে হবে নিজেদের। যদি আমরা ইনার ভয়েসটা শুনি না, তাহলে আমাদের কি হবে, ইনার ভয়েস শুনে এখন আমাদের কি হয়েছে, এই যে নিজেকে চিনে নিজেকে আইডেন্টি করে যে নিজের ভয় বা কোনো কিছুর মধ্যে যে নিজেকে আটকে রাখা, সেই আটকে রাখার যে পরতটাকে আমাদের এবার ছেড়ে বেরিয়ে আসতে হবে। এখান থেকে যেমন ছেড়ে বেরিয়ে আসছে, যেমন এখানে গেটে বন্ধ আছে, এখান থেকে ছেড়ে বেরিয়ে আসছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই গেটটাকে খুলে আমাদের এখন বেরানোর সময় চলে এসছে। তার জন্য কি হবে, আমাদের নিজেদের ভয়টাকে কন্ট্রোল করতে হবে। নতুন ভিশন নিয়ে নিজেকে একাকিত্বটাকে কাটাতে হবে। নতুন ভিশন নিয়ে আমাদের জীবনে আগানোর এখন সময় চলে এসছে। কারণ আমাদের এখন আর অ্যালোন থাকার বা একা থাকার সময়টা এখন শেষ, একাকিত্বের সময়টা শেষ। আর যদি আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের লাইফের যে পরিপূর্ণতা, তো সেটা আমরা দেখতে পারবো। তার জন্য আমাদের ভিতরের আওয়াজটা শুনতে হবে এবং তার ফলে কি হবে, একটা আসবে হারমোনি। ওকে, তো এই কার্ডটা আমাদের এই মেসেজ দিচ্ছে। সেকেন্ড কার্ডটা থেকে আমরা কি মেসেজ পাচ্ছি দেখি। ইনার ভয়েসটার উপরে ফোকাস করতে হবে, তাহলেই আপনার নতুন নতুন ভিশন আসবে। আর এই যে কন্ট্রোলটা করতে হবে, সেটা একাকিত্ব হোক বা একা থাকার একাকিত্ব হোক বা ভয়ের একাকিত্ব হোক, সেটাই। যদি আপনি কোনো কিছু একা করে নেন বা কোনো ভয় পেয়ে নিজেকে একা করে নেন বা একা কিত্তকে বেছে নিয়েছেন কোনো একটা মনের দুঃখের কারণে বা কোনো কষ্টের কারণে, তো সেটার থেকে এবার বেরানোর টাইম চলে এসেছে। এবার আপনাকে সেই জায়গাটা থেকে বেরাতে হবে এবং খুব শান্তভাবে, কুল ভাবে এই জায়গাটা থেকে এবার নিজেকে চিনে আস্তে আস্তে আপনি নিজেই বেরাতে যাবেন। এই গেটটা আপনি যেন এবার ভেঙে বাস সাইড থেকে বেরিয়ে আসছেন এবং কোন একটা আউটসাইডারও আপনাকে হেল্প করতে পারে। এক্ষেত্রে আমি যে মেসেজটা পাচ্ছি আমি সেটাই বলছি। তার ফলে কি হবে, আপনার লাইফের যে কমপ্লিট সার্কেলটা যে কমপ্লিট না, এটা কমপ্লিট হতে চলেছে, যার ফলে আপনি হারমোনি দেখতে পারবেন। ওকে, আর এই ভয়টাকে আর এই অ্যালোননেসটাকে কন্ট্রোল করতে হবে তার জন্য। আর নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছিলেন যে মানে আমি এখান থেকে বেরাবো না বা আমি এই বাউন্ডারিতে থাকবো, অ্যালোননেসে থাকবো, আমি নিজেকে আইসোলেট করে রাখবো। আমি মানে একটা যে কোনো একটা মানে সিচুয়েশনের মধ্যে আপনি না কি করেছিলেন, নিজেকে কন্ট্রোল করে মানে রাখতেন, নিজেই নিজেকে কন্ট্রোল করে রাখতেন না, আমি এই বর্ডারটা পার করে বেরাবো না। সবসময় এটা করা উচিত না। আপনি যতক্ষণ নিজেকে খুলে না ধরবেন, মেলে না ধরবেন, আপনাকে তো পাঁচজন চিনতে পারবে না, যার ফলে কি হবে, আপনি নিজের লাইফটাকে ঠিক করে দেখতে পারবেন না।
ওকে, তো আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, সেটা বটম অফ দ্য ডেক থেকে নিয়েছি, যেটা আমরা এই মেসেজ থেকে দেখতে পাচ্ছি, আপনার একটা স্পিরিচুয়াল গ্রোথ, যেটা স্পিরিচুয়াল গ্রোথটা আপনি এবার অনুভব করবেন। এই যে কষ্ট বা সবকিছু ছেড়ে যাওয়ার মেন্টালিটি বা সেটা থেকে বেরাবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে আর একটা যেটা দেখা যাবে যে আপনি যে নেগেটিভ জিনিসটাকে এতদিন ধরে মানে মানে কি বলবো নিজের মধ্যে আটকে রেখেছিলেন, সেটার থেকেও আপনি এবার মুভ অন করবেন। যে যেটা নেগেটিভিটি ছিল, যার কারণে আপনি রাতের পর রাত না ঘুমিয়ে এনজাইটির মধ্যে ছিলেন, সেটা থেকে এবার বেরাতে বেরিয়ে যাবেন, আপনি নিজের স্বেচ্ছায় বেরিয়ে যাবেন। কারণ আপনার বললাম না যে টাইমটা চলে এসছে, নিজেকে আটকে রাখা, এই যে কন্ট্রোল এখানে যে করে রেখেছিলেন, সে কন্ট্রোলটা আসবে, যার ফলে আপনার জীবনে দেখা যাবে কি ব্যালেন্স, যার ফলে আপনি কি হচ্ছে এতদিন একটা অশান্তির সিচুয়েশনে ফেসেছিলেন, এই এই এনজাইটি, এই অশান্তি গুলোর থেকে এবার এখন নিজেকে বের করে নিয়ে আসবেন, কারণ এই সময় চলে এসছে। কারণ আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল গ্রোথও দেখা যাবে, কারণ আপনার এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে, যার ফলে আপনার কোনো ট্রাভেল আসতে পারে, ওয়ার্ল্ড ট্রাভেল আসতে পারে, কারো কারোর জন্য ভিসা, এগুলো আমি দেখতে পাচ্ছি। আর যার ফলে আপনি একটা ভিক্টরি, জয় আপনি পাবেন আপনার লাইফে, কারণ আপনার লাইফে আসবে পরিপূর্ণতা। আমি আজকে শুক্রবার, আবারও বলছি, এই শুক্রবার আমি যখন রিডিংটা করছি, জানি না ওই রিডিংটা আমি কতদিনে দিতে পারবো, তো মা লক্ষ্মীর এনার্জি আমি ভরপুর দেখতে পাচ্ছি এখানে। এখান থেকে আপনি যে ভিক্টরিটা পাবেন না, স্বয়ং মা আপনাকে হেল্প করে যাবেন। এবং হয়তো কারো কারো ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি, কোনো মহিলা আপনাকে হেল্প করতে পারে এই ভিক্টরিটা পাওয়ার জন্য। তো অজান্তে আপনার মাথায় জানো একটা, আমি আবারও আজকে বলবো এই ওয়ার্ডটা, যে কারোর জন্য এই জয়ের যে মানে বলে না জয়ের যে জয় মুকুট, সেটা এবার সে পড়তে যাচ্ছে, যেটার জন্য সে এতদিন ধরে ওয়েট করেছিল। কারণ সে একটা তার ফাইন্যান্সিয়াল দিকেও আটকে ছিল, আর সাথে সে কোনো একটা জায়গায় নিজেকে আটকে রেখেছিল, সেখান থেকে এবার বেরানোর সময় এসছে, কারণ অপরচুনিটি আসবে। কারণ আগে দেখুন এই ঘোড়াটা দাঁড়িয়ে আছে, আর এই ঘোড়াটা দ্রুত বেগে বেরিয়ে যাচ্ছে। এখন তার যে সুযোগগুলো আসবে, যে ভিক্টরি, জয়, যে হারমোনি, যে ব্যালেন্স, যে গ্রোথ লাইফে দেখবে না, এটা ঝড়ের বেগে আসবে, তার কাছে খুব দ্রুত গতিতে আসবে। এই মানে থেমে থাকা ব্যাপারটা এবার চলে যাবে, কারণ আপনার এই থেমে থাকার সার্কেলটা এবার শেষ। এবার দেখতে পারবেন আপনি ভালো সার্কেলগুলো, মানে ভিক্টরি, পরিপূর্ণতা, ব্যালেন্স যেটাকে বলে। থার্ড আমরা এখান থেকে দেখি কি মেসেজ আসছে। পেশেন্স, আমি বলেছিলাম সান কাট, এটাই নেব। আচ্ছা, আপনি এই সময়টার জন্য অনেক পেশেন্ট রেখেছেন, অনেক ধৈর্য ধরেছেন, ভেবেছেন সবসময় যে এই বন্ধনটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, কিভাবে এই মুক্তির জন্য আপনি চেষ্টা করেছেন। দেখুন এখানে একটা মেয়ে যেমন শিকল দিয়ে বেঁধে আছে, সেই বাঁধনটা এখানেও যেমন একটা বাঁধন, আমি একটা বাঁধন দেখতে পাচ্ছি, সেটা কোনো কিছু ব্যাড অ্যাটাচমেন্ট হতে পারে, কারোর ব্যাড হ্যাবিট হতে পারে, নিজের মধ্যে কোনো কিছু, মানে কেউ যে আপনাকে বেঁধে রেখেছে তা না, আপনি কিছুর সাথে বেঁধে রেখেছিলেন। কেন বেঁধে রেখেছিলেন, আপনি আপনার লাইফের ভিলেন, সেটা আপনি বুঝতে পারছেন। তো বুঝে আপনি অ্যাটাচমেন্টটাকে এবার ছাড়বেন, আপনার নেগেটিভ হ্যাবিট গুলো ছাড়বেন, যার জন্য আপনি এতদিন পেশেন্ট ধরে রেখেছেন। এবার ভাবনা চিন্তা করবেন এবং ভালোর জন্য করে এখান থেকে বেরিয়ে আসবেন। এবার ভাববেন না, শুধু ভাববো করবো না সেটা না, এবার সেই সার্কেলটা থেকে বেরিয়ে আসার সময় চলে এসছে। আমি আগেও বলেছি, কোনো একটা মহিলা স্পেসিফিক কিছু কিছু লোকের জন্য এই সাইনটা আসছে,
আপনাকে কোনো মহিলা হেল্প করতে পারে। কারোর কারোর জন্য আমি বলছি এটা প্রেম ঘটিত ব্যাপার, সেখানে কোনো মহিলা হেল্প করবে। এবং যাদের জন্য ফাইন্যান্সিয়াল ব্যাপার, তারাও কিন্তু এখানে মানে কি বলবো ভিক্টরি দেখতে পারবেন। এবং যারা লাভগত দিক থেকে তাদেরও ভিক্টরি দেখতে পারবেন। আচ্ছা, আমি যেটা বলবো এখানে, যাদের প্রেমগত ব্যাপার থেকে, তারা বাটারফ্লাই দেখবেন, প্রচুর পরিমাণে দেখবেন। কারণ এখানে একটা বাটারফ্লাই, আমি একটা যেটা মানে বুঝতে পারছি, এটা বাটারফ্লাই আপনাকে সাইন দেবে। যখনই আপনি বাটারফ্লাই দেখবেন তখনই ভাববেন যে আপনার যে লাইফে একটা ভিক্টরি আসতে চলেছে। দেখুন এখানে একটা বাটারফ্লাই, এখানেও একটা বাটারফ্লাই আমি দেখতে পাচ্ছি, এখানেও একটা বাটারফ্লাই। তো বাটারফ্লাই একটা সাইন হবে আপনাদের জন্য, এখানেও বাটারফ্লাই আছে। তো বাটারফ্লাই একটা সাইন হতে পারে, যার ফলে আপনারা হ্যাপি ফ্যামিলি তো দেখবেন, আর দেখবেন কি উজ্জ্বল একটা ভবিষ্যৎ আপনার জন্য ওয়েট করে আছেন। আমি বলেছি কারো কারো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক থেকে হয়তো ফ্যামিলিতে কোনো হ্যাপিনেস চলে গেছিল, কারোর কারোর হয়তো ব্রেকআপ বা সেপারেশনের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন, সেটাও এবার ঠিক হয়ে আসবে। তো সেদিক থেকে একটা হ্যাপি ফ্যামিলি আসবে, যার ফলে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আসবে। বাটারফ্লাই হচ্ছে আপনাদের সাইন। যখনই আপনারা বাটারফ্লাই দেখবেন তখনই আপনারা ভাববেন যে একটা ভালো সময় আসতে চলেছে। আচ্ছা, কারো কারোর জন্য পদ্ম ফুল হবে, পদ্ম ফুল বা আদার্স কোনো ফুলও হতে পারে। আচ্ছা, কারো কারোর জন্য বেবিও আসবে, হয়তো যারা বেবির জন্য স্টাক হয়েছিলেন তাদের বেবিও হতে পারে। ওকে, কারণ আমি দুটো কার্ড থেকে বেবির এনার্জি পাচ্ছি এখানে। তাহলে আমি যেটা বুঝতে পারছি, আজকে যাদের রিডিং ছিল তারা কেউ কেউ ফাইন্যান্সিয়াল দিকে, কেউ কেউ ব্রেকআপ বা সেপারেশন ফেজে ছিলেন, কেউ কেউ নেগেটিভ, নিজেকে নেগেটিভ সিচুয়েশনের জন্য নিজেই আটকে রেখেছিলেন, কেউই অন্য কেউ দায়ী ছিল না, আপনারা নিজেরাই নিজেদের জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু আপনাদের লাস্ট আসছে হ্যাপি ফ্যামিলি, হ্যাপিনেস আর ভিক্টরি যেটাই বলি আপনাদের জন্য ওয়েট করে আছে। তার জন্য নিজেদের মনের আওয়াজ শুনে নিজেদের কি করতে হবে সেটা ভেবে স্টেপ বাই স্টেপ আগিয়ে যেতে হবে। নিজেকে স্টাক করে রাখলে হবে না, কারণ এখানে কোনো আমি আছে কিন্তু কোনো স্পেল বা কোনো কিছুর এখানে এখন অবধি কোনো আমি মানে কি বলবো যেটা কার্ড আমি পাইনি, বা অ্যাঞ্জেল আমাকে সেরকম কোনো মেসেজ দেয়নি। এখানে কিন্তু মানে যদি আপনি ভিলেন বলেন তাহলে আপনি আপনার জন্য ভিলেন, কারণ আপনি কোনো ব্যাড হ্যাবিট বা কোনো ব্যাড কোনো জানেন যে ওই লোকটা আমার আপনার জন্য ভালো না, সেখানে আটকে থাকা, কোনো কার্মিক পার্টনারের সাথে আটকে থাকা, এগুলোতেই আপনি ছিলেন। এবার সেখান থেকে আপনি আস্তে আস্তে মুভ অন করছেন, যার ফলে আপনি ভিক্টরিও দেখবেন, একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য ওয়েট করে আছে। তো দেখে নি হ্যান্ড রিটেন মেসেজ কি বলছে। ডার্ক স্কিন, কারো কারোর জন্য যে পার্টনার আসবে আমি বলেছিলাম লাভ প্রপোজাল, কারো কারোর জন্য লাভ প্রপোজাল তো আসবেই, তো সেখানে ডার্ক স্কিনের একটা ভূমিকা আছে। এক মিনিট কার্ডটা দেখিয়ে দিই। আচ্ছা, এই লাভটা শুধু যে ছেলেদের জন্য আসবে তা না, মেয়েদের জন্য আসতে পারে। ওকে, তো ট্যারো তো আমাদের জেন্ডার স্পেসিফিক বলে না যে এটাই, কিন্তু আমরা কার্ড দেখে এটা বলি যে আপনাদের মেয়ে একজন হেল্প করতে পারে, কিন্তু কারো কারোর জন্য পুরুষও আসবে, তো সে ডার্ক স্কিনের হতে পারে। কারো কারোর জন্য নিউ হোম আসছে, হ্যাপি ফ্যামিলি, হয়তো আপনাদের যেখানে স্টাক ছিলেন হয়তো কোনো একটা হোমের জন্য, সেখানে নিউ হোম আসছে, কংগ্রাচুলেশন। কারো কারো রোমান্টিক পার্টনার, আমি তো বললাম কারোর জন্য লাভ আসছে, ব্রেকআপ বা সেপারেশনে ছিলেন সেখানে ভালো কোনো পার্টনার আসবে, কোনো পুরনো কোনো রিলেশনে আপনারা বেঁধেছিলেন, কার্মিক কোনো রিলেশনে, সেখান থেকে আপনারা এবার মুভ অন করবেন। টল ওম্যান, কারো কারোর জন্য টল ওম্যান আসছে। আর দুটো নেব। মানি আসছে কারোর জন্য, আমি বললাম না কারোর স্টাক মিস ছিল মানিতে, ফাইন্যান্সিয়াল গ্রোথও আসবে। আর লাস্ট দুটো এসছে, দুটোই নিয়ে নিচ্ছি। সোল ফ্যামিলি, ভগবান সর্বদা আপনাকে রক্ষা করছে। হ্যাঁ, ভগবান তো আপনাকে সর্বদা রক্ষা করছে, যার জন্য আপনি এখন ব্যাড হ্যাবিট এতগুলো থাকা সত্ত্বেও যেখানে স্টাক হয়েছিলেন সেখান থেকে আপনি বেরাতে পারছেন, কারণ ভগবান আপনাকে হেল্প করছে। আর আপনার যার ফলে কি হবে, আপনার যে কোনো সোল ফ্যামিলির মেম্বারের সাথে আপনার দেখা হবে, যার ফলে আপনার লাইফে খুশি আর আনন্দ ভরে উঠবে, হ্যাপি লাইফ যেটা
সেই কার্ডটা আমরা পেয়ে যাচ্ছি, মানে হ্যাপি লাইফ আমরা দেখতে পারবো সোল ফ্যামিলির সাথে দেখা হলে। তো আজকের রিডিং এই অবধি। যদি আপনাদের এই রিডিংটুকু বা আমাদের এই মানে রিডিংটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিং এ। ততক্ষণের জন্য নমস্কার।